বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আমাদের ম্যাথমেটিক্স 1 যে বিষয়ে আপনাদের মডেল টেস্ট পরীক্ষা হয়েছিল সেই মডেল টেস্টের আমরা পূর্ণাঙ্গ সমাধান দেখব ইনশাল্লাহ। আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন ধন্যবাদ, আর আপনারা যারা ফার্স্ট সেকেন্ড হয়েছেন তাদেরকে আমরা পুরস্কার দিব ইনশাল্লাহ। আপনারা পেজে যুক্ত থাকুন, আপনাদেরকে মেসেজ করা হবে। এখন আমরা দেখব আমাদের ম্যাথমেটিক্স 1-এ ক বিভাগে 10টা প্রশ্ন ছিল। দেখেন, 10টা 2 মার্ক করে 20 মার্ক। একটু খেয়াল করেন যে প্রথমে আমরা নির্ণয় কাকে বলে দিয়েছিলাম। তো নির্ণয় কাকে বলে আমরা সহজে যেটা দিয়েছি যে কতগুলো সংখ্যা বা রাশিকে দুইটি খাড়া রেখা বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম ও সারিতে বর্গাকৃতি উপায়ে সাজানো হলে যে বিন্যাসটি পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। এবং আরেকটু আমি অ্যাড করে দিয়েছি, আর যে সমস্ত পদ বা রাশি নিয়ে নির্ণায়ক গঠিত হয় তাকে উপাদান বলে। এটাও আপনাদের আসতে পারে, এজন্য আমি একটু অ্যাড করে দিয়েছি। তাহলে বিষয়টা আমি কি বললাম যে নির্ণায়ক কতগুলো সংখ্যা, মনে করেন যে 1 1 এখানে 2 নিলাম, এইভাবে এখানে 1 1 1 আমি 1 1 দিয়ে নিলাম যে আমার যদি হয়, তাহলে একটা নির্দিষ্ট একটা বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম, দেখেন এইখানেও 3টা আছে কলাম, এখানেও 3টা, এখানেও 3টা, এখানেও দেখেন 3টা করে, যদি এরকম হয় তাহলে সেটা আমাদের নির্ণায়ক। নেক্সটে আমরা যদি খেয়াল করি, এবার আমাদের একটা ম্যাথ ছিল এখানে যে সাইন মাইনাস 750 ডিগ্রি এর মান কত। দেখেন এটা আমরা সমাধান কিভাবে করছি। আমাদের প্রথমে বলতেছে কি সাইন মাইনাস 750 ডিগ্রি, তাহলে আমরা জানি কি সাইন মাইনাস থিটা সমান সমান কি সাইন থিটা। তাহলে মাইনাস সাইন 750 ডিগ্রি, তাহলে মাইনাস সাইন 750 ডিগ্রি আমরা 90 দিয়ে যদি গুণ করি তাহলে দেখেন 30 আমাদের কম হয়। তাহলে 30 যদি আমরা যোগ করি তাহলে আমাদের দেখেন সাইন 8 আছে, এখানে জোড় আছে, তাহলে আমাদের তো আর পরিবর্তন হবে না। তাহলে কি সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন আশা করি, না হলে ভিডিওটা আরেকবার দেখে নেবেন তাহলে হয়ে যাবে। এইখানে যে বিষয়টা খেয়াল করবেন যে সাইন মাইনাসটাকে খেয়ে নেয়। আমরা যখন আমাদের কোর্সে ক্লাস চলছে তখন বলছিলাম, আপনার মনে থাকার জন্য, সাইন মাইনাসটা খেয়ে নেয়। তাহলে সাইন মাইনাস থিটা যদি থাকে তাহলে ইকুয়াল সাইন থিটা হয়। তাহলে মাইনাস সাইন 30 ডিগ্রি সমান সাইন 30টা হাফ, আর এই পাশে মাইনাস ছিল তাহলে মাইনাস হাফ। এইভাবে যদি আমরা 3 নম্বরটা সমাধানটা দেখি, 3 নম্বরে আমাদের প্রশ্ন ছিল কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণটির নিশ্চয়ক লেখো। তাহলে আমরা এই সমীকরণের নিশ্চয়ক কি জানি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণটির নিশ্চয়ক হলো বি স্কোয়ার মাইনাস 4ac। এতটুকুই অ্যান্সার। তাহলে আপনি এখানে 2 মার্ক পাবেন। তারপরে আপনাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে ঢাকা শব্দটি একবারে নিয়ে কয় প্রকারে সাজানো যায়। কথা একটু খেয়াল করেন, এই জায়গায় ঢাকা না দিয়ে আপনার ডিপ্লোমাও থাকতে পারে, পলিটেকনিকও থাকতে পারে। তাহলে এখন দেখেন আমরা দিয়েছিলাম ঢাকা শব্দটি একবারে নিয়ে কয় প্রকারে সাজানো যায়। তাহলে সমাধানটা যদি আমরা একটু খেয়াল করি যে ঢাকা শব্দের বর্ণগুলি একবার ব্যবহার করে কত প্রকারে সাজানো যায়। দেখেন ঢাকা শব্দটি মোট অক্ষর আছে 5টা, DHAKA। তাহলে এর মধ্যে এ আছে 2টা, তাহলে ঢাকা শব্দে মোট সাজানো যায় কি আমাদের মোট সংখ্যা কত ছিল 5, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ভাগ একই শব্দ 2বার আছে এ, তাহলে আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে 120। ভাইয়া কীভাবে 120? 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে 120, আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 2, তার মানে কি 2কে 1 দিয়ে গুণ করলে 2ই হয়, তাহলে 120 ভাগ 2, তাহলে আলটিমেটলি 60। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা একটু খেয়াল করব, এখান থেকে দেখেন 5 নম্বরটা আপনাদের অতি সংক্ষিপ্ত যেটা ছিল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, এইটা আমাদের কি দেওয়া আছে। যদি এইটা হয় তাহলে কস এ প্লাস বির মান কত। তাহলে আমরা এই সূত্রটা লিখতে পারি কস এ প্লাস বি সমান কি কস পাই মাইনাস সি। তাহলে পাই মাইনাস সি কি, পাইয়ের মান কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস সি, তাহলে আমরা কি লিখতে পারি কস সি। এটি আমাদের অ্যান্সার। আবার একটা সহজ প্রশ্ন দিয়েছিলাম, খুবই সহজ, যে tan 45 ডিগ্রির মান কত। এভাবে আপনার সাইন থাকতে পারে, কস থাকতে পারে, কসেক থাকতে পারে, অথবা হাফ সমান কত হয় এভাবে থাকতে পারে। তাহলে tan 45 মান 1। 7 নম্বরটা একটু দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ। 3 এবং -4 মূল বিশিষ্ট সমীকরণটি লিখো। তাহলে
আমরা যখন এই বিষয়টা দেখছি ম্যাথমেটিক্স 1-এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তাহলে দেখেন এক্স স্কোয়ার আমাদের বলছে কি 3 এবং -4 মূল বিশিষ্ট। তাহলে আমরা সমীকরণটা লিখি এক্স স্কোয়ার মাইনাস 3 মাইনাস 4 ইন্টু এক্স, তার মানে কি স্কোয়ার মাইনাস, আমরা সূত্র ফরম্যাটে দিতেছি প্লাস 3 মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস 4। তাহলে এই যে এখানে 3 আর এক্স গুণাকারে আছে 3x মাইনাস 4x, তাহলে কি একটা এক্স থাকে আর এই এক্সটা কি থাকে প্লাস। এখন দেখেন এই যে 3 মাইনাস 4 প্লাসে মাইনাসে মাইনাস 12, তাহলে 3 এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল 0। আমাদের শুধু এই সূত্রটা মুখস্থ করলেই হবে যে 3 এবং -4 মূল বিশিষ্ট সমীকরণটি লিখো। তখন আমাদের সূত্র কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। তারপরে আমরা যদি একটা খেয়াল করি, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আমরা দিয়েছিলাম cos 15 ডিগ্রি মাইনাস cos 75 ডিগ্রি এর মান কত। তাহলে এইটা আমরা খুবই সহজে কীভাবে পারি দেখেন, cos c মাইনাস cos d, এটার সূত্র কি, আমরা এই 15 ডিগ্রিকে যদি c ধরি, এই 75 ডিগ্রি যদি d ধরি, তাহলে আমরা সূত্র জানি কি cos c মাইনাস cos d, এটার সূত্র আমরা কি 2 sin c প্লাস d ভাগ 2। c মানে কি 15 ডিগ্রি আর d মানে কি 75 ডিগ্রি ভাগ 2। আবার sin c মাইনাস d, এখন দেখেন আমাদের যখন কসের সূত্রটা আসে তখন c মাইনাস ডি না হয়ে d মাইনাস সি হয়। তাহলে d কত 75 মাইনাস সি ভাগ 2। তাহলে এখন দেখেন 75 আর 15 যদি যোগ করি আমরা 90 হয়, তাহলে 90কে 2 দিয়ে ভাগ দিলে 45, তাহলে 2 সাইন 45 ডিগ্রি। আর এখানে সাইন 75 মাইনাস 15, তার মানে কি 60 ডিগ্রি, 60 ভাগ 2 30, তাহলে সাইন 30 ডিগ্রি। তাহলে এখন আমরা দেখি 2 আর সাইন 45 ডিগ্রি মান কত 1 ভাগ √2, আর সাইন 30 ডিগ্রি মান কত হাফ। তাহলে এখন যদি আমরা গুণ করি 2 ইন্টু 1 ভাগ √2 ইন্টু হাফ, তাহলে আমাদের এখানে আলটিমেটলি পাবো আমরা এই 2 এর 2 কাটে গেলে 1 ভাগ √2, এই যে এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে আমরা পাবো 1 ভাগ √2। আমরা এই পাশে একটু লিখে দেওয়ার চেষ্টা করছি আপনাদের, যে সাইন 45 ডিগ্রি মান 1 ভাগ √2, সাইন 30 ডিগ্রি মান হাফ। সেমভাবে আমরা যদি এখন খেয়াল করি আপনাদের সাইন 2a, সাইন 2a কে tan এ প্রকাশ করো। দেখেন এই বিষয়টা আপনাকে সহজেই কিভাবে করবেন, আপনাকে বলতেছে কি সাইন 2 কে tan এ প্রকাশ করো। তাহলে দেখেন আমরা একটা সূত্র জানি কি সাইন 2a সমান 2 tan a 1 প্লাস tan স্কোয়ার a, তাহলে ওইটা আমরা লিখে দিলে tan এ প্রকাশ করা হয়ে গেল। দেখেন আমরা এখানে সাইন 2a ছিল tan এ প্রকাশ করি, সাইনকে আমরা পুরোটাই কি tan এ প্রকাশ করছি। কেমন সাইন 2a সূত্র কি 2 tan a ভাগ 1 প্লাস tan স্কোয়ার a। আমরা যখন কোর্সে আমাদের ক্লাস নেই তখন আপনাদের এই সূত্র এবং গুরুত্বপূর্ণ সবগুলো আপনাদের বোঝানো হয়েছে, ইনশাল্লাহ পারবেন এখান থেকে। তারপরে আপনাদের বৃত্ত অধ্যায়ের একটা খুবই কমন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং বৃত্ত অধ্যায় ম্যাথ করার সময় সবসময় এই সূত্রটা প্রয়োজন হয় যে বৃত্তের সাধারণ সমীকরণ লিখো। এই বৃত্তের সাধারণ সমীকরণটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা বলেছিলাম সবাই একদম মুখস্থ করবেন। তাহলে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখন আমরা খেয়াল করব আপনাদের খ বিভাগে আমাদের এখানে 10টা প্রশ্ন ছিল, 3 মার্ক করে 30 মার্ক। তাহলে আমরা এখানে 1 নম্বর প্রশ্নটা দিয়েছিলাম কে এর মান কত হলে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস কে ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 0 এর মূলদ্বয় সমান হবে। সময়ের জন্য এটা আমি এখানে অ্যাড করতে পারি না আর কি। তারপরে দ্বিতীয় নাম্বারটা দেখবেন, আর নেক্সটে যেগুলো বাদ আছে আমি আবার দিয়ে দিব ইনশাল্লাহ। দ্বিতীয় নম্বর দেখেন a প্লাস বি ইকুয়াল টু পাই ভাগ 4 হয়, তবে দেখাও যে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু 2। এই ম্যাথটা করার সময় আপনাকে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, আমাকে বলতেছে